পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আপনি যদি চলে যান তাহলে হয়তো আর ফিরে আসতে পারবেন না। না কোনো যুদ্ধ চলছে সেখানে, না কোনো প্রাকৃতিক দুর্যোগ। তবু এই দ্বীপটাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি বলা হয়। এটাই সেই জায়গা, নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেখানে আধুনিক পৃথিবীর কোনো আইন চলে না, না চলে ভাষা, না চলে সভ্যতা। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের গভীরে লুকিয়ে আছে এই ছোট দ্বীপ। দ্বীপটা দেখতে সাধারণ, সবুজ বন, নীল সমুদ্র, কিন্তু এর ভেতরে আছে এক রহস্য যা শত শত বছর ধরে অমীমাংসিত। এখানে বসবাস করে এক আদিম উপজাতি যাদের বলা হয় সেন্টিনেলিস। বিশ্বাস করা হয় তারা প্রায় ৩০,০০০ বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা বাইরের কোনো মানুষের সাথে যোগাযোগ করতে চায় না, বরং কেউ কাছে গেলেই আক্রমণ করে। ভারত সরকার এই দ্বীপের চারপাশে ৫ কিলোমিটার নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। কারণ খুব স্পষ্ট, যে কেউ কাছে যায় সে আর ফিরে আসে না বা বিপদে পড়ে। হেলিকপ্টার গেলে তীর ছোড়া হয়, নৌকা গেলে আগুন জেলে প্রতিরোধ করা হয়। এটা শুধু ভয় না, এটা তাদের বেঁচে থাকার পদ্ধতি। অনেক বছর ধরে বিজ্ঞানীরা, নৃতত্ত্ববিদরা চেষ্টা করেছেন তাদের কাছে পৌঁছাতে। কিছু উপহার দেওয়া হয়েছিল, নারকেল, লোহা, খাবার। কখনো তারা গ্রহণ করেছে, কিন্তু খুব দ্রুত আবার দূরে সরে গেছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০১৮ সালে। একজন আমেরিকান যুবক ধর্মপ্রচারক জন অ্যালেন চাও তিনি গোপনে এই দ্বীপে যাওয়ার চেষ্টা করেন। তার বিশ্বাস ছিল তিনি তাদের ধর্ম প্রচার করবেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে জানা যায় তিনি দ্বীপে প্রবেশ করার পর নিহত হন। এই ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। সবচেয়ে বড় প্রশ্ন, এই মানুষগুলো কারা? তারা কি বন্য, নাকি তারা আমাদের মতোই মানুষ, শুধু আলাদা পথে বেঁচে আছে? বিশেষজ্ঞদের মতে তারা কোনো হিংস্র জাতি না, বরং তারা নিজেদের সুরক্ষার জন্য বাইরের পৃথিবী থেকে দূরে সরে গেছে। তাদের ভাষা, সংস্কৃতি, জীবনযাপন সবই অজানা। আমরা যতটা জানি তা খুবই সামান্য। আজকের পৃথিবীতে আমরা চাঁদে যেতে পারি, মার্সে রোবট পাঠাতে পারি, কিন্তু এই ছোট দ্বীপে আমরা এখনো প্রবেশ করতে পারিনি। কারণ এখানে প্রশ্ন প্রযুক্তির না, এখানে প্রশ্ন মানবতার। আমরা কি সত্যিই সব জায়গায় যেতে চাই, নাকি কিছু জায়গা অস্পর্শ থাকাই ভালো? নর্থ সেন্টিনেল দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি আমাদের না।